রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওর কোনো অংশ, কোনো কাজ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও, আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। অনেক দিন হয়ে গেছে জানো তো, একদমই ভিডিও সময় মতো আপলোডই করতে পারছি না। ভিডিও এডিটিং করার একদমই সময় পাচ্ছি না। আর ভিডিও এডিটিং করতে জানো তো অনেকটা সময় লেগে যায়, যার জন্য একদমই হচ্ছে না। আর ভিডিও টাইম মতো না দিলে জানো তো কোনো ভিউজে হয় না, আর ওয়াচ টাইম তো একদমই হয় না। তাই যখন একটু পারি সময় করে একটু এডিটিং করে ভিডিওটা দেওয়ার চেষ্টা করি। সকালে আশেপাশি কাজ সবই হয়ে গেছে, আর আমি স্নানও করে নিয়েছি। সকাল সকাল স্নান করে আবার রান্নাবান্না করতে হবে, ছেলের স্কুল আছে, তারপরে গোপাল সোনাকে সেবা দিতে হবে। আর আমি জানো তো সব সময় স্নান করে তারপরে রান্নাবান্না করি। অনেককে দেখেছি স্নান তো করে না, বাসি কাপড়টা পর্যন্ত পাল্টায় না। রাত্রেবেলা এঁটো বাসন মেজে রেখেছিলাম, রান্নাঘরটা এই যে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে এখন দেখালাম। আর কি জানো তো, যাদের সকালে বাচ্চারা স্কুলে যায় তাদের রাত্রেবেলা যদি একটু কিছু কাজ করে রাখা যায় গুছিয়ে, একটু কষ্ট হলেও, তাহলে জানো তো সকালবেলাটায় ভীষণ ভালোও লাগে, আর কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর লেট করে একটু ঘুম থেকে উঠলেও কোনো অসুবিধা হয় না। আর আমার ছেলে জানো তো অনেক তাড়াতাড়ি স্কুলে যায়, যার জন্য আমাকে 7টার মধ্যে রান্নাবান্না করে রেডি করতে হয়। তাই আমার মন চাইলেও আমি বেশিক্ষণ শুয়ে থাকতে পারি না। তাই আমি চেষ্টা করি রাত্রেবেলা একটু গ্যাস ওভেন পরিষ্কার করে এঁটো বাসনগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করে রাখি, তাহলে সকালে আমার অনেক তাড়াতাড়ি সংসারের কাজ হয়ে যায়। আজকে ছেলে বলেছে একটু পেঁয়াজ রসুন দিয়ে সবজি খাবে, তাই ওকে একটু পেঁয়াজ রসুন দিয়ে সবজি করে দেবো। ওই যে শিমলা মির্চ আর আলু, ওটা ভালো করে একটু শুকনো শুকনো করে করবো। রুটি দিয়ে জানো তো বেশি ঝোল ঝোল তরকারি ভালো লাগে না, রুটি দিয়ে একটু শুকনো তরকারি খেতে বেশি ভালো লাগে। এই তরকারি নামানোর আগে একটুখানি কসুরি মেথি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর আমি জানো তো যখনই ছেলেকে স্কুলে তরকারি দিই সব সময় একটু ঠান্ডা করে তারপরে টিফিন বক্সে প্যাক করি। গরম তরকারি আমি একদমই দিই না, গরম তরকারি দিলে অনেক সময় খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখন শুধুমাত্র 2-3টে রুটি বানাবো, একটা ছেলে খেয়ে যাবে আর একটা নিয়ে যাবে। আর যখন গোপাল সোনাকে সেবা দেবো তখন আবার বানিয়ে নেব। গোপাল সোনার জন্য আবার জানো তো রান্না করতে হবে, কেননা ওটা তো পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেছি। আর গোপাল সোনা তো পেঁয়াজ রসুনের সবজি খায় না, ভোগ লাগে না, সেই জন্য আবার নিরামিষ একটা তরকারি করব, তারপরে গোপাল সোনাকে সেবা দেব। প্রতিদিন তো গোপাল সোনাকে আমরা যা গোপাল সোনা যা সেবা করে আমরা তো সেই প্রসাদই পাই। ওই ছেলের জন্য যখন একটু পেঁয়াজ রসুন দিয়ে তরকারি করি তখন আবার আলাদা করে রান্না করতে হয় জানো তো। আর একবারে তো নিরামিষ তরকারি করে ফেললে তাহলে ছেলেরও হয়ে যায়, এদিকে গোপাল সোনাকেও দিতে পারি, আমাকে ডবল করে রান্না করতে হয় না। কিন্তু ওই যে ছোটো মানুষ, মাঝে মাঝে ওর একটু মন চায় খাওয়ার, সেই জন্য একটু বানিয়ে দিই। আর আগে জানো তো আমি একদমই রুটি বানাতে পারতাম না, রুটি আমার একটাও ফুলতো না। এখন তাও ভালোই রুটি বানানো শিখে গেছি। ছেলেকে একটা রুটি দিয়েছিলাম, ওর খাওয়া হয়ে গেছে। আর এখন এই যে তরকারি আর রুটি, এটাই ওকে এখন প্যাক করে দেবো, স্কুলে টিফিন নিয়ে যাবে। আর সকালবেলা যদি আমি টিফিনটা রেডি করে দিতে পারি তাহলে আমি সব থেকে বড় একটা টেনশন ফ্রি হয়ে যাই। তারপরে ধীরে সুস্থে আমি সংসারের অন্য কাজবাজগুলো করতে পারি। তারপরে ছেলেকে টিফিনটা দিয়ে আবার ওই যে গোপাল সোনার সেবা দিতে হবে, গোপাল সোনাকে ঘুম থেকে তুলতে হবে। টাইম হয়ে গেছে, যার জন্য টিফিন বক্সটা এখন দিয়ে দিচ্ছি। আর একটু পরে আমার সোনা বাইরে যাবে, বাসে উঠবে। ওদিকে কাজবাজ তো হয়ে গেছে, তা আমার গোপাল সোনাকে এখন ঘুম থেকে তোলা হচ্ছে। এখন তো অনেক গরম, সেই জন্য গোপাল সোনাকে জামা পরানো হয় না, ওই একটা প্যান্ট পরে ঘুমায়। এত গরমে জানো তো জামা প্যান্ট তো পরতে ইচ্ছা করে না, খুব গরম পড়েছে, গরম একদম কম হচ্ছেই না। আর গোপাল সোনাকে ঘুম থেকে তুলে এই যে একটু আদর করছি। বড় গোপাল দেখো বসে বসে শুয়ে শুয়ে ফোন দেখছিল। তারপরে টাইম হয়ে গেছে, আমার সোনা এখন যাচ্ছে স্কুলে। ওই নিম গাছের গোড়ায় বাসটা চলে আসে, এখন তো বড় হয়ে গেছে সেই জন্য আর বাসে বসে আসতে হয় না, একা একাই বসতে পারে। ভাবলাম যে বেড কভারটা আজকে চেঞ্জ করব, 4-5 দিন হয়ে গেছে বিছানা চাদরটা পাতানো ছিল। আর আমি জানো তো সপ্তাহে 2 দিন করে বেড কভার ধুই। আর বাড়িতে যাদের বাচ্চা আছে তারা তো জানো যে বাচ্চারা বেড কভারের কতটা নোংরা করে ফেলে, সেই জন্য
বেড কভারটা সবসময় একটু পরিষ্কার রাখতে হয়। আর বন্ধুরা, এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যে দিদিভাইরা আমার ভিডিও দেখো, আমিও কিন্তু সবার ভিডিও দেখার চেষ্টা করি। ওদিকে ঘরটা গোছানো হয়ে গেছে, কারেন্ট আসছিল, তাই গোপাল সোনার জন্য এখন ওই যে নিরামিষ তরকারি বসিয়ে দিয়েছি। তখন তো ছেলেকে পেঁয়াজ রসুন দিয়ে বানিয়ে দিয়েছিলাম, তাই গোপাল সোনার জন্য ওটা আলাদা করে বানাচ্ছি। গোপাল সোনার জন্য করব বড়ি দিয়ে একটু লাউ হলে ঝোল, আর নামানোর আগে একটুখানি ভাজা জিরে আর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। রান্না হয়ে গেছে, রুটি বানিয়ে আমার ছোট্ট গোপাল সোনাকে সেবা দেব। আজকে সকালে রুটি আর এই যে লাউ আলুর তরকারি, এটা দিয়ে গোপাল সোনাকে সেবা দিয়ে দিলাম। তারপরে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাসনগুলো মেজে রেখে দিচ্ছি। আর জানো তো, আমি রান্নাবান্না করার পরে কিছু বাসন হয় সেগুলো ধুয়ে রেখে দিই, তারপরে খাওয়া দাওয়ার পরে যা বাসন হয় সেটাও ধুয়ে রেখে দিই। তা না হলে ওই এঁটো বাসন আমার যেন তো রান্নাঘরে একদমই রাখতে ইচ্ছা করে না, আর একবারে অনেক বাসন হয়ে যায়। রান্নার সঙ্গে সঙ্গে কিছু বাসন ধুয়ে রাখলে পরে দেখবে খাওয়ার পরে বাসনটা একটু কম হয়। নিরামিষ তারপরে আমিষ আলাদা 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 করে সব মাজা হচ্ছে। প্রথমে তো নিরামিষগুলো মেজেছি, পরে আমিষগুলো মাজবো। বাসন মাজা হয়ে গেছে, এখন আমি চলে এসেছি, জামা কাপড় কিছু ধুয়ে দিয়েছি, সেটাই এখন শুকাতে দেবো। আজকে ভালোই রোদ উঠেছে, আর জানো তো রোদ ভালো উঠলে জামা কাপড় ধুতেও মন চায়, ওই যে তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর কদিন একটু মেঘলা ছিল, যার জন্য জামা কাপড় একদমই শুকাতো না, আর তখন মন চাইতো না জামা কাপড় ধুয়ে দিই। এত রোদ, 1 ঘন্টার মধ্যেই সব শুকিয়ে যাবে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, বাই বাই।